বিপিএল এর ৩৯তম ম্যাচে গতকালকে মাঠে নামে খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স, যেখানে খুলনা টাইগার্স টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। যেখানে খুলনা টাইগার্সের হয়ে মেহেদী হাসান মিরাজ ২১ রান করে, নাইম শেখ ১১১ রানের একটি অনবদ্য ইনিংস খেলে, রোজ ১২ রান করে, বশিষ্ঠ ৩৬ রান করে এবং মাহিদুল ইসলাম অঙ্কন ২৯ রান করে, যার কারণে কিন্তু খুলনা টাইগার্স ৪ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ২২০ রান করে। ২২১ রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের হয়ে একটি অসাধারণ ইনিংস খেলে সৌম্য সরকার, যেখানে সৌম্য সরকার ৭৪ রান করে। সৌম্য সরকারের এমন একটি ক্যামিও ইনিংস অবশ্যই যারা বাংলাদেশি ক্রিকেট ফ্যান রয়েছে তাদের কাছে দৃষ্টিনন্দন ছিল। তাছাড়া রংপুর রাইডার্সের হয়ে সাইফ হাসান ৬ রান করে, নুরুল হাসান সোহান ডাক মেরে প্যাভিলিয়নে ফিরে যায়, ইফতেখার আহমেদ ১৯ রান করে, শেখ মেহেদী ২৭ রান করে এবং সাইফুদ্দিন ১৮ রানের একটি ইনিংস খেলে, যার কারণে কিন্তু রংপুর রাইডার্স ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করে এবং খুলনা টাইগার্স ৪৬ রানের বড় ব্যবধানে রংপুর রাইডার্সকে হারায়। তো খুলনা টাইগার্স কিন্তু এখনও প্লে অফে উঠতে পারেনি। তাদের পরবর্তী যে ম্যাচটি রয়েছে ঢাকা ক্যাপিটালসের সাথে, সেটা তাদের জিততে হবে, তাহলেই তারা প্লে অফে উঠে যাবে, অর্থাৎ সুপার ফোরে উঠে যাবে। অন্যদিকে রংপুর রাইডার্স কিন্তু বর্তমানে সুপার ফোরে উঠে গিয়েছে, যদিও তারা প্রথম ৮টি ম্যাচ জিতে পরবর্তী ৪টি ম্যাচই হেরেছে রংপুর রাইডার্স, যার কারণে কিন্তু রংপুর রাইডার্সের মনোবলে ঘাটতির সৃষ্টি হয়েছে। কয়েকদিন পরেই কিন্তু প্লে অফের ম্যাচ রয়েছে, সেখানে যদি রংপুর রাইডার্স এরকম পারফরমেন্স করে তাহলে কিন্তু প্রতিপক্ষ যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে একেবারেই হারিয়ে দিবে। তাই তাদের শক্তিমত্তা বৃদ্ধি করতে হবে, বিদেশি খেলোয়াড় ইনক্লুড করতে হবে। ইফতেখার আহমেদ একলাই পারবে না রংপুর রাইডার্সকে সামনের দিকে টেনে নিয়ে যেতে। খুশদিল শাহ এবং অ্যালেক্স হেলস চলে যাওয়ায় কিন্তু রংপুর রাইডার্স কিছুটা ব্যাকফুটে রয়েছে, যেখানে কিন্তু রংপুর রাইডার্সের এখন দরকার বিদেশি প্লেয়ার ইনক্লুড করা, যেখানে দেশি প্লেয়াররা কিন্তু ভালো পারফরমেন্স করছে, অন্যদিকে বিদেশি প্লেয়াররা কিন্তু সেরকম পারফরমেন্স করতে পারছে না, যার কারণে কিন্তু রংপুর রাইডার্স অনেকটাই ব্যাকফুটে রয়েছে। যদি তারা সুপার ফোরে এরকম পারফরমেন্স করে তাহলে হয়তো তাদের আর ফাইনাল খেলা নাও হতে পারে।